আজকের রেসিপি তালের বড়া। তালের বড়াগুলো আজকে আমি বানাবো না, আজকে আমার মা বানাবে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কি করে মা তালের বড়া বানাচ্ছে। একটা তাল মা ছাড়িয়ে রেখেছে, এবার এক এক করে মা তার থেকে পাল্পগুলো বের করবে। দেখুন গামলার মাঝখানে একটা খুন্তি রেখে মা এইভাবে তালের পাল্পগুলো বের করে। এক এক বাড়িতে এক এক রকমভাবে এই তালের পাল্পগুলো বের করে। আমার মা বরাবর এইভাবেই করে এসেছে। অল্প গোপাল ঠাকুরের জন্য সরিয়ে রেখেছি। আর এই দেখুন বাল্বগুলো বের করানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এবার লাগবে একটা নারকেল, নারকেলটাকে কুড়িয়ে নেব। তালের বড়ার জন্য লাগছে তালের পাল্প, চালের গুঁড়ো, একটা কলা, নারকেল, চিনি আর আটা। এই যে ঠাকুরের জন্য সরিয়ে রেখেছে মা, অল্প করে তালের বড়া ভেজে মা উঠিয়ে রেখেছে। আর এটা আমাদের জন্য নিয়েছি তালের পাল্প, এক বাটি আটা, কুড়োনো নারকেল, সামান্য পরিমাণে চালের গুঁড়ো, আর ওই বাটিতে ছিল 5 থেকে 6 চামচের মতন চিনি, পুরোটাই লেগে যাবে। আর একটা কলা দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। সামান্য লবণ অ্যাড করব। অ্যাড করব হাফ কাপের মতন দুধ। ব্যাটারটা এরকম হবে। এবার আঙুলটা চেক করে নিতে হবে বড়ার মতন করে। এবার এইটাকে 10 মিনিট ঢেকে রাখবো। এদিকে আমার মা গোপাল ঠাকুরকে দিয়েও দিয়েছে তালের বড়া। এটা আমাদের জন্য তালের বড়া ভাজছে। সাদা তেল গরম করে এক এক করে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। একটু টাইম আর ধৈর্যের ব্যাপার আছে, এক এক করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেম একদম লো করে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। এরকম একটা কালার আসলে নামিয়ে নেবেন। তালের বড়া রেডি। খুব ভালো লাগে তালের বড়া খেতে। আর এই তালের সিজনে বাড়িতে অনেকবার তালের বড়া হয়ে যায়। আপনারাও বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।